হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আমার এই চ্যানেলে তোমাদের যে আপকামিং ডাব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবলের যে ক্লাসগুলো চলছে, সেই ক্লাসগুলো যতদিন না তোমাদের পরীক্ষা হবে এইভাবে কন্টিনিউ চলবে। অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের সাথে থাকবে। আর আজকের ভিডিওতে ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউপি লেডি কনস্টেবল, তারপরে ডাব্লিউপি এসআই, এক্সাইজ কনস্টেবল, প্রত্যেকটা পুলিশ পরীক্ষার বিগত 25 বছরে সিম্পল ইন্টারেস্ট থেকে যে প্রশ্নগুলো এসছে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের করিয়ে দেবো। ডিটেলস প্লাস শর্টকাট সমস্ত পদ্ধতিতে এখানে আমি অঙ্কগুলো সমাধান করব। তো যার যেটা ভালো লাগবে সে সেই পদ্ধতিতে পরীক্ষায় অঙ্কগুলো করে আসবে। এখন দেখো, ফার্স্ট অঙ্কটি কি বলছে, সরল সুদের কোন হারে এখানে রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে। প্রশ্নটা এসছে এক্সাইজ কনস্টেবল মেন 2019-এ। এখন আমাদের সরল সুদ বের করতে একটা যে ফর্মুলা আমরা ইউজ করি, I = PTR/100, এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাক্সিমাম 99% অঙ্ক করে আসতে পারি পরীক্ষায়। এখন দেখো, আই মানে কি? আই হচ্ছে সুদ, ইন্টারেস্ট। পি হচ্ছে আসল টাকা। টি হচ্ছে সময়। আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। আরটাকে আমরা কি বলি? সুদের হার। তো জাস্ট এটাই, এগুলো তোমরা কম বেশি সবাই জানো। এখন ফর্মুলা যেটা আমরা পেয়েছি I = PTR/100, এই ফর্মুলাটা কীভাবে আসে, কোত্থেকে আসে, সেটা জাস্ট আমি তোমাদের 30 সেকেন্ডে একটু দেখিয়ে দিচ্ছি। কারণ আমরা সমস্ত কিছুর বেসিক জেনেই পরীক্ষায় যাব, যাতে একটা প্রশ্ন আমাদের থেকে মিস না হয়ে যায়। এখন আমি কি বললাম যে এই I = PTR/100 এই ফর্মুলাটা কোত্থেকে আসছে। দেখো, রেট অফ ইন্টারেস্ট মানে কি বলো তো? রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদকে আমরা কি বলি? এটা সবসময় মনে রাখবে, 100 টাকার 1 বছরের সুদ, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তার মানে কি হচ্ছে, 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এই যে আটটা আমরা পাই, এই আটটাকে কি বলা হয়? 100 টাকার 1 বছরের সুদ। 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তার মানে আমরা লিখতে পারি 100 টাকার 1 বছরের সুদ কত টাকা হবে? 8 টাকা। এটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তার মানে 1 টাকার 1 বছরের সুদ কি হয়ে যাবে? R/100 টাকা। এরপরে যদি বলি আসল টাকা কত? পি টাকা। পি টাকার টি বছরের সুদ কি হবে? পি গুণিতক টি গুণিতক R/100। তো এইভাবে কিন্তু আমরা এই ফর্মুলাটা পেয়ে থাকি। তো গাইস, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফর্মুলাটা কোত্থেকে আসলো। এখন আমরা এই ফর্মুলা দিয়ে প্লাস শর্টকাট একদম দেখার সাথে সাথে অপশান দেখে কী করে অঙ্কগুলো করব সেটা এবার দেখে নেব। দেখো, ফার্স্ট অঙ্কটা প্রথমে আমরা ফর্মুলা দিয়ে করব, তারপরে শর্টকাট দেখবে একদম অপশান দেখে উত্তর করে দেব। এখানে বলছে সরল সুদের কোন হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে। তার মানে আমি ধরে নিলাম আসল এখানে বলা নেই, আসল P=X, দ্বিগুণ হবে মানে সুদ আসল অ্যামাউন্ট। এই যে অ্যামাউন্ট, একে কি বলা হয়? অ্যামাউন্টকে বাংলায় বলা হয় সুদ আসল, মানে সুদ যোগ আসল। সুদ আর আসলটাকে যোগ করলে আমরা কী পাবো? অ্যামাউন্ট পাবো। তার মানে এখান থেকে আমরা সুদ বার করে নিতে পারবো। সুদ এখন ইকুয়াল টু কী হবে? সুদ ইকুয়াল টু অ্যামাউন্ট মাইনাস আসল। আসলটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। তার মানে বলছে দ্বিগুণ হবে, তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে 2x। তো সুদ কী হয়ে যাবে? সুদ হচ্ছে অ্যামাউন্ট বিয়োগ প্রিন্সিপাল। অ্যামাউন্ট বিয়োগ প্রিন্সিপাল মানে সুদ আসল বিয়োগ আসল থাকছে সুদ। সুদ হচ্ছে 2x, এক্স হচ্ছে। টাইম কত বলছে? টাইম হচ্ছে 4 ইয়ার্স। এখন দেখো, I = PTR ওই ফর্মুলায় বসাচ্ছি, I = PTR/100। আই কত? আই হচ্ছে এক্স, আসল এক্স, টি 4, আর বার করতে হবে নিচে 100। এখন এক্স আর এক্স কাটলো, 4 25 100। তো আর কত হলো? আর হচ্ছে 25%। এখন দেখো, এই টাইপের যদি অঙ্ক আসে যে কত বছরে দ্বিগুণ হবে, কোন একটি আসল কত বছরে দ্বিগুণ হবে, শুধুমাত্র জাস্ট দ্বিগুণ বললে এটাকে অ্যাটাক করবে। দ্বিগুণ বললে কি করবে? 100কে যত বছর বলেছে সেটা দিয়ে ভাগ করলে তোমাদের উত্তর চলে আসবে, বাকি কিছু করার দরকার নেই। দেখো 4 25 100। এখানে যদি বলতো বছর না দিয়ে যে সরল সুদে কত বছরে একটি আসল 4% সুদের হারে, বলতো 4% সুদের হারে দ্বিগুণ হবে। 4% বললেও আর যদি বছর বের করতে বলতো, তখনও তোমরা কি করতে? 100কে 4 দিয়ে ভাগ করলে তোমাদের 25 বছর উত্তর চলে আসতো। তো এই দ্বিগুণ বললে জাস্ট শুধুমাত্র যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে তোমরা কি করবে? 100কে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে তোমাদের উত্তর চলে আসবে।
তাহলে এটা হচ্ছে শর্ট ট্রিক্স, দেখা মাত্র হয়ে যাবে। দ্বিগুণ বলেছে সরল সুদের ক্ষেত্রে, কত বছরে দ্বিগুণ হবে, তার মানে 100কে তুমি সেই সংখ্যা দিয়ে ভাগ করবে। এরপরে দেখো অপশান কি করে টেস্ট করবে। এখন দেখো কি বলছে, আসল দ্বিগুণ হবে। তার মানে যদি আমি ধরে নিই আসল 100 হলে সুদ আসল হবে 200। আসল মানে কি, প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট। তার মানে সুদ কত হবে, সুদ হবে 100। তার মানে এখান থেকে আমাদের দেখতে হবে এই যে বছরটা দেওয়া আছে, এই বছর কার সঙ্গে গুণ করলে 100 ইকুয়াল হচ্ছে। দেখো 4 25 100, তো 25-এর সঙ্গে গুণ করলে 100 হচ্ছে। বাকি যাদের সঙ্গে গুণ করো না কেন 100 হবে না। এটা হচ্ছে 80, এটা হচ্ছে 120, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 4 20 80, 4 8 32, 112। তার মানে 100 হচ্ছে কার সাথে গুণ করে, 25-এর সাথে। তার মানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এইভাবে অপশান টেস্ট করে তোমরা করতে পারো। দেখো একটা অঙ্কের আমি তোমাদের 3টে নিয়ম দেখিয়ে দিলাম, একটা সূত্র ধরে কিভাবে করবে, আর একটা অপশান টেস্ট করে কী করে করবে, আর একটা দেখা মাত্রই কীভাবে করবে সেটা দেখিয়ে দিলাম। তো এই টাইপের আরও অঙ্ক আছে, সেগুলো তোমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করবে। দেখো পরের প্রশ্ন সেম, এখানে বলছে বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে। কি বললো, দ্বিগুণ হবে। এই যে দ্বিগুণ আমরা যখনই পেয়ে গেলাম, এটা এসছে দেখো ডাব্লিউপি কনস্টেবল 2019-এ। এই টাইপের প্রশ্ন পুলিশ পরীক্ষায় বারবার আসে। যেই বলেছে দ্বিগুণ হবে, সেই আমরা 100কে কী করবো, যে সংখ্যাটা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করব। করলে কত পাচ্ছি দেখো, 100কে একটু ভাগ করো, 8 12 96, 4, তো 8 পূর্ণ 4/12, তো ওটাকে কাটো, 3 4 12, 8 পূর্ণ 1/3, 8 পূর্ণ 1/3 বছর। তার মানে 8 বছর, আর এই 1/3টাকে যদি আমি মাসে কনভার্ট করি তাহলে 12 দিয়ে গুণ করতে হবে, 3 4 12। তার মানে কি হচ্ছে 8 বছর 4 মাস, 8 বছর 4 মাস হচ্ছে রাইট অ্যান্সার। কীভাবে পেলাম আবার বলছি, 8 পূর্ণ 1/3 বছর, তার মানে কি লিখতে পারি, 8 বছর প্লাস 1/3টাকে যদি আমি মাসে কনভার্ট করি তাহলে 12 দিয়ে গুণ করতে হয়, 3 4 12, 8 বছর 4 মাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই টাইপের দ্বিগুণ বললেই 100কে যে সংখ্যা বলেছে সেই সংখ্যা দিয়ে ভাগ করবে, করলে তোমাদের উত্তর চলে আসবে। এখন আমি একটু ডিটেলসটা দেখাই। এবারে দেখো ডিটেলসটা কি হচ্ছে, বলেছে দ্বিগুণ হবে, তার মানে আসল যদি 100 হয়, অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হবে 200। তোমরা এক্স ধরেও করতে পারো, তাহলে সুদ কত হয়ে যাবে, সুদ হবে 100। আই ইকুয়াল টু পিটিআর, আই হচ্ছে 100, পি হচ্ছে 100, টি বার করতে হবে, রেট অফ ইন্টারেস্ট 12/100। এখন দেখো 100কে 100 দিয়ে কাটো, এবার কি থাকছে, জাস্ট টি ইকুয়াল টু 100/12। তো এতগুলো করার দরকার নেই, জাস্ট দেখবে দ্বিগুণ বলেছে, তার মানে 100কে যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে তোমাদের উত্তর চলে আসবে। এবারে দেখো পরের প্রশ্ন কি বলছে, ডাব্লিউপি কনস্টেবল 2018-তে এই প্রশ্নটা এসেছিল। 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে। এখানে দেখো, এখানে কোনো সরল সুদ বা জটিল সুদ কিছুই বলা নেই। প্রশ্নে যখন সরল সুদ বা জটিল সুদ কিছু বলা থাকবে না, তোমরা সেটা কি করবে, সরল সুদে সমাধান করে আসবে। কিছু বলা না থাকলে সরল সুদে সমাধান করে চলে আসবে। এখন এখানে দেখো বলছে দুটো সুদ সমান হবে, তার মানে দুটো সুদ আমরা ইকুয়াল করে দিলে আমাদের উত্তরটা চলে আসবে। কি বলছে, 900 টাকার 6% হারে কত বছরের সুদ, তাহলে সেই টাইমটা আমরা টি লিখলাম, বাই 100, 100 না লিখলেও চলে, কারণ উভয় ক্ষেত্রে 100 ক্যান্সেল হয়ে যাবে। 540 গুণিতক 5% হারে কত বছর, 8 বছরের সুদের সমান হবে। তো 100 100 কেটে গেলে, 100 না লিখলেও চলতো, এই শূন্য ক্যান্সেল হলো। এবারে দেখো 9 দিয়ে যদি তুমি কাটো, 6 9 54, আর এদিকে হচ্ছে 9 10 90, 6 আর 6 কেটে গেল, 5 আর 8 গুণ করলে হয় 40, আর এদিকে থাকছে 10। তার মানে টি ইকুয়াল টু 40/10, তার মানে টাইম হচ্ছে কত, 4 বছর। টাইম কী হবে, 4 বছর হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে বলছে দুটো সুদ সমান হবে, তো দুটো সুদ ইকুয়াল করে দিলে আমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্ন কি বলছে দেখো, 1500 টাকা 4 বছরের সরল সুদ 30 টাকা, 8 বছরের সরল সুদ 60 টাকা। এই যে 8 বছরের সরল সুদ, এটা কিসে এসেছিল দেখো, ডাব্লিউপি সাব ইন্সপেক্টর 2013 সালে। এই যে 8 বছরের সুদটা 60 টাকা দিয়েছে, এটা তোমার একটু মাথাটা ঘোরানোর জন্য দিয়েছে। তো সরল সুদের বার্ষিক হার কত হবে। এখন দেখো আসল কি বলছে, আসল এখানে দেওয়া আছে 1500 টাকা, এটা জাস্ট সিম্পল, তোমাদের ফর্মুলায় ফেলে দিলে চলে আসবে। টাইমটা বলা হচ্ছে 4 বছর, আর সুদ কত হয়েছে, 4 বছরে 30 টাকা সুদ হয়েছে। দেখো 4 বছরের সুদ হচ্ছে 30 টাকা, 8 বছরের সুদ হচ্ছে কত, 60 টাকা।
তাহলে 4-এর গ্যাপে কিন্তু সেই 30 টাকাই থাকছে। 4 বছরের গ্যাপে সুদ কত থাকছে? 30 টাকা থাকছে। তো এই 8 বছরে 60 টাকা, এটা জাস্ট তোমার একটু মাথাটা ঘোরানোর জন্য দিয়েছে। এখন সুদের বার্ষিক হার বের করতে হবে, রেট অফ ইন্টারেস্ট কত বার করতে হবে। তার মানে আমরা রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়াল টু আই ইন্টু 100, আই কত 30 গুণিতক 100 বাই নিচে হচ্ছে প্রিন্সিপাল 1500 টি 4। তো কত হচ্ছে দেখো, এই দুটো শূন্য ক্যান্সেল হলো, 15 দুগুণে 30, 2 দুগুণে 4। তো আর ইকুয়াল টু হাফ, হাফ মানে আমরা কি বলতে পারি 0.5, 0.5 কোথায় আছে এখানে, তো 0.5%। সুদের হার কত 0.5%। পরের প্রশ্ন দেখো, সেম প্রশ্ন এসছে ডব্লিউপি সার্জেন্ট 2007-এ, দ্বিগুণ হবে, কিছু টাকা সরল সুদে দ্বিগুণ হবে বলেছে। তো দ্বিগুণ হলে আমরা কি বললাম, যে সংখ্যাটা দেওয়া আছে 100-কে সেই সংখ্যা দিয়ে ভাগ করব। তো 100-কে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের উত্তর চলে আসবে কত, 12.1/2। কী বলেছে, সুদের হার কী হবে 12.1/2%। তো এই যে দ্বিগুণ হবে বললে জাস্ট তোমরা দেখা মাত্রই কী করবে, 100-কে যে সংখ্যাটা দিয়েছে প্রশ্নে সেই সংখ্যা দিয়ে ভাগ করবে। তো গাইস পরের প্রশ্ন কি বলছে দেখো, কোনো টাকা 10% সরল সুদে 4 বছরে 4000 টাকা সুদ হলে টাকার পরিমাণ কত। তো এটা তোমাদের আমি আর একটা নিয়ম দেখাচ্ছি, বিভিন্ন নিয়ম তোমাদের দেখাবো, যার যে নিয়মটা ভালো লাগবে সে সেই নিয়মে করবে। এখানে দেখো বলছে 4 বছরের সুদ, টাইম হচ্ছে 4 বছর, 4 বছরের সুদ দেওয়া আছে কত 4000 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হয়ে যাবে, 1 বছরের সুদ হবে 4000 ভাগ 4 মানে 1000 টাকা। এখন দেখো রেট অফ ইন্টারেস্ট কত 10%, 10%কে যদি আমরা ভগ্নাংশে করে নিই তার মানে কত হচ্ছে 10/100, এটাকে একবারেই লেখা যায় 1/10, কারণ এই জিরো কাটলো। এখন দেখো এই 10 হচ্ছে প্রিন্সিপাল মানে আসল, এই 10 অনুপাত কি হচ্ছে আসল, আর 1 অনুপাত কি, 1 অনুপাত হচ্ছে সুদ, সুদ হচ্ছে 1 অনুপাত। এই 1 অনুপাতের ভ্যালু কত দেওয়া আছে, 1 অনুপাতের ভ্যালু দেওয়া আছে কিন্তু 1000। তার মানে 1 অনুপাতের ভ্যালু যদি 1000 হয়ে থাকে, আমাদের আসল কত 10 অনুপাত, তার মানে 10 অনুপাতের ভ্যালু কত হবে 10,000। তো এটাই চেয়েছে যে টাকার পরিমাণ কত 10,000। দেখো এই একটা মেথডে তোমাদের করালাম, এবারে তোমাদের ফর্মুলায় করিয়ে দেবো। ফর্মুলা আই ইকুয়াল টু PTR/100, PTR/100। এখানে আসল বার করতে হবে, তো সুদ কত হচ্ছে, সুদ হচ্ছে 4000 টাকা। পি বার করতে হবে, টাইম দেওয়া আছে কত 4 বছর, আর কত দেওয়া আছে 10%, নিচে 100। এখানে 4 দিয়ে কাটো, কত হচ্ছে 1000, আর এই শূন্য কাটলো, তার মানে পি ইকুয়াল টু কত থাকছে, পি ইকুয়াল টু সেই 10,000ই আসছে। তো এই ফর্মুলায় ফেলে করতে পারো, তোমরা এইভাবেও করতে পারো, যে যেটা পছন্দ সে সেইভাবেই করবে। এরপরে দেখো, একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে আগে ছিল দ্বিগুণ ছিল, এখন বলছে 3 গুণ। 3 গুণ হলে বার্ষিক সুদের হার কত। তো এই টাইপের অঙ্ক আসলে কি করবে দেখো, দ্বিগুণের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যেটা ছিল যে সংখ্যাটা দেওয়া ছিল সেই সংখ্যা আমরা কি করছিলাম, 100-কে সেই সংখ্যা দিয়ে ভাগ করছিলাম। এখন 100-কে সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করো তাহলে কত পাবে, 20 পাবে। তো দ্বিগুণ হলে এটাই আমাদের উত্তর হয়ে যেত, এটাই আমাদের সুদের হার হয়ে যেত। বাট এখানে 3 গুণ বলেছে, তার মানে এই 100-কে 5 দিয়ে ভাগ করে যেটা পাবে তার সাথে তোমরা 2 গুণ করলে তোমাদের উত্তর চলে আসবে 40% সুদের হার। তো এটা হচ্ছে দেখা মাত্রই জাস্ট তোমরা অঙ্কগুলো কিভাবে করবে সেটা তোমাদের আমি দেখালাম। এরপরে তোমরা আই ইকুয়াল টু PTR/100 এই ফর্মুলায় করতে পারো, আই ইকুয়াল টু PTR/100। তো এখানে বলছে কি 3 গুণ হবে, তার মানে আসল পি যদি 100 টাকা হয় তাহলে অ্যামাউন্ট সুদ আসল কত হবে 300 টাকা। সুদ কত হয়ে যাবে, অ্যামাউন্ট মাইনাস আসল, সুদ হবে 200 টাকা। তাহলে এখানে বসাও, সুদ হচ্ছে 200, সুদ 200, আসল 100, টাইম হচ্ছে 5, রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, নিচে 100, 100 কাটলো। এখন আর ইকুয়াল টু 200-কে 5 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 40%। তো এইভাবেও করতে পারো। তোমাদের শর্টকাটও বলে দিলাম, যখন 3 গুণ থাকবে তখন কি করবে, যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাকে কি করবে, 100-কে সেই সংখ্যা দিয়ে ভাগ করবে, 100-কে সেই সংখ্যা দিয়ে ভাগ করে যেটা পাবে তার সাথে দুগুণ করবে। তাহলে 100-কে 5 দিয়ে ভাগ করে 20 পেয়েছি, তার সাথে দুগুণ করলে আমাদের উত্তর চলে আসছে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের প্রশ্ন কি বলছে দেখো, কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা, তারপর আরও 5 বছরের জন্য 1020 টাকা যথাক্রমে সুদ আসল। তাহলে যেটা বললো এই যে 720 আর 1020 এর ভিতরে সুদ আছে আর আসল আছে, হলে শতকরা বার্ষিক সুদের হার কত আমাদের বের করতে হবে, মানে রেট অফ ইন্টারেস্ট আর এর ভ্যালু বার করতে হবে। তো WP কনস্টেবল প্রিলিমস 2018-তে প্রশ্নটা এসেছিলো।
এখন যদি আমরা ধরে নিই প্রিন্সিপাল মানে আসল হচ্ছে পি টাকা, তো পি টাকা 2 বছর পরে কত হয়েছে, আফটার 2 ইয়ার্স হয়ে গেছে 720 টাকা। তারপর আরও 5 বছর পরে সেই 720 টাকা কত হয়েছে, 1020 টাকা। এখন দেখো এই 1020 থেকে 720 যদি আমি মাইনাস করি তাহলে আমরা কি পেয়ে যাব, যেটা পাবো সেটা হচ্ছে 5 বছরের সুদ পেয়ে যাব। তো এখানে 5 বছরের সুদ কত পেলাম, 300 টাকা। তো 5 বছরের সুদ যদি 300 টাকা হয়, 1 বছরের সুদ কত হবে, 60 টাকা। 2 বছরের সুদ কত হবে, 120 টাকা। এখন এই যে প্রিন্সিপাল, তো প্রিন্সিপাল প্লাস 2 বছরের সুদ 120 টাকা, এটা কিসের সমান হবে, 720 সমান হয়ে যাবে। কারণ আসল প্লাস 2 বছরের সুদ হচ্ছে সুদ আসল 720 টাকা, তার মানে আসল প্লাস 2 বছরের সুদ ইকুয়াল টু 720। আসল প্লাস সুদ ইকুয়াল টু 720, তার মানে এখান থেকে আমরা আসল বের করতে পারবো 720 বিয়োগ 120 কত হচ্ছে, 600 টাকা। এখন দেখো রেট অফ ইন্টারেস্ট হচ্ছে সুদ ইন্টু 100 বাই আসল গুণিতক সময়। এখন দেখো সুদ যদি আমি 1 বছরের সুদ কত 60 ধরে নিই, তাহলে 1 বছরের সুদ হচ্ছে 60, এখানে গুণ করি 60 গুণিতক 100 বাই আসল হচ্ছে 600, টাইম কত, টাইম হচ্ছে 1 বছর 1। এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল করলাম, 6 10 কত হয়, 60 হয়। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত পাচ্ছি, 10%। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে, 10%। আবারও বলছি দেখো আসল ছিল এটা, আসল টাকা 2 বছরে কত হয়েছে, সুদে আসলে 720, সেই 720 আবার 5 বছরে পর কত হচ্ছে, 1020। তার মানে এখন 1020 থেকে 720 বিয়োগ দিলে আমরা যে 300 টাকা পাচ্ছি, এটা হচ্ছে 5 বছরের সুদ। তো 5 বছরের সুদ হচ্ছে 300 টাকা, 1 বছরের সুদ কত, 60 টাকা। এখন আমরা এখান থেকে 2 বছর বার করে নিলাম, আসল প্লাস 2 বছরের সুদ এটাই তো হচ্ছে ইকুয়াল 720। এখান থেকে আসল টাকাটা পেয়ে গেলাম, আসল টাকা 600 টাকা। এখন রেট অফ ইন্টারেস্ট ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু আই গুণিতক 100/পিটি। তো আই হচ্ছে 1 বছরের সুদ কত, 60 টাকা, সেটা লিখলাম ইন্টু 100, 600 ইন্টু 1 বছর মানে 1 লিখে ক্যালকুলেশন করো, উত্তর চলে আসবে। পরের প্রশ্ন কি বলছে দেখো, রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়, যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান। তো এটা দেখো সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয়, মনে করি টি বছরের জন্য ঋণ নেওয়া হয়, তাহলে সরল সুদের হার আর সময় এরা ইকুয়াল, দুটো সমান। তাহলে সে যদি 432 টাকা সুদ হিসেবে পরিশোধ করে, তবে সুদের হার কত ছিল। এখন আমাদের সুদের হার বের করতে হবে, তার মানে সে সুদ কত পরিশোধ করছে, 432। আসল কত, 1200 টাকা। সুদের হার যদি আমি ধরি আর, রেট অফ ইন্টারেস্ট যদি আমি ধরি আর টাইম যদি ধরি টি, এখানে বলছে সুদের হার আর টাইম কি দুটো সমান, তার মানে আর ইকুয়াল টু টি, এটা আমরা বলতে পারি। এখন আমাদের রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, তো ফর্মুলা কি বলে, আই ইকুয়াল টু PTR/100। এখন আমাদের যেহেতু সুদের হার বের করতে হবে, তো টাইমের টি এর জায়গায় আমরা কি লিখবো, আর লিখবো, কারণ টাইম টি ইকুয়াল টু আর বলা আছে। সুদ কত, 432, আসল বলা আছে 1200, টাইম টি ইকুয়াল টু আর এর সমান, এরপরে আর তো অলরেডি একটা আছে, বাই 100। এখন এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল করো, আর 12 দিয়ে 432কে কাটলে পাবে 36। তার মানে হচ্ছে আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 36। তো আর ইকুয়াল টু কী হয়ে যাবে, 36-এর স্কোয়ার রুট বা বর্গমূল করলে কত, 6, 6%। তো রাইট অ্যান্সার 6%। পরের প্রশ্ন, লেডি কনস্টেবল 2013-তে এসেছিল, কোনো টাকা নির্দিষ্ট হারে সরল সুদে 3 বছরে 815 টাকা, 4 বছরে 850 টাকা হয়, টাকার পরিমাণ কত। তো সেম এখানে দেখো আসল পি টাকা 3 বছর পরে সরল সুদে কত হচ্ছে, 815 টাকা। আবার 4 বছর পরে সেই টাকাটা কত হচ্ছে, 854 টাকা। তার মানে এখানে 854 থেকে 815 বিয়োগ দিলে আমরা 1 বছরের সুদ পেয়ে যাব, কারণ 3 বছরে 815 টাকা হয়, সেই টাকাটা 4 বছর পরে কত হচ্ছে, 854 টাকা। তারপর টাইমের গ্যাপ কত, 1 বছর। তো এই দুটো বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, 9, হাতে থাকছে 1, 39 টাকা। তার মানে 1 বছরের সুদ হচ্ছে কত, 39 টাকা। 3 বছরের সুদ কত হবে, 39 গুণিতক 3 টাকা, 3 9 27-এর 7, হাতে হচ্ছে 2, 3 থেকে 9 2 11, 117 টাকা। তো 3 বছরের সুদ হচ্ছে 117 টাকা। এখন আমাদের এই প্রিন্সিপাল প্লাস 3 বছরের ইন্টারেস্ট কত হচ্ছে, 815 টাকা। এখন আমরা প্রিন্সিপাল এখান থেকে বার করতে পারবো, প্রিন্সিপাল প্লাস 3 বছরের সুদ কত, 117 ইকুয়াল টু কত হচ্ছে, 815। তখন প্রিন্সিপাল ইকুয়াল টু কত হয়ে যাবে, 815
থেকে বিয়োগ 117। দেখো 7 আর কত হলে 15, 8। আর কিছু ক্যালকুলেশন করার দরকার নেই। এখানে দেখো একক স্থানে 8 কোথায় আছে, একক স্থানে 8 আছে এখানে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 698। বেশি ক্যালকুলেশন করতে যাবে না, জাস্ট এখানে একটু ক্যালকুলেশন করে দেখবে যে অপশানের সাথে কোনটাতে মিল হচ্ছে, তাহলে আমাদের কী হবে, আমাদের টাকার পরিমাণ হয়ে যাবে 698 টাকা। কীভাবে বের করলাম দেখো, এই টাইপের অঙ্ক আগে একটা করেছি, সেম টাইপের অঙ্ক তোমাদের কিন্তু রিপিট হচ্ছে, এই জন্য বিগত বছরের প্রশ্ন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থা রেখে 450 টাকা সুদ পান, ওই ব্যক্তি কত টাকা সংস্থাতে বিনিয়োগ করেছিলেন। এটা তোমরা কি করবে, জাস্ট ফর্মুলায় ফেলে দেবে। সুদ কত দেওয়া আছে 450, সুদ ইকুয়াল টু পিটিআর, পি বার করতে হবে, টি হচ্ছে 2 বছর, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12/100। এখন এটাকে তুমি 3 দিয়ে কাটতে পারবে, 3 15 45, আর হচ্ছে 3 4 12, 4 25 100। 2 দিয়ে কাটো, 75 বার যাবে, তার মানে আসল পি ইকুয়াল টু কত হচ্ছে 75 গুণিতক 25। তার মানে এই দুটো যদি গুণ করো 5 5 25, একক স্থানে কত থাকবে 5, একক স্থানে 5 থাকবে, তার মানে এই অপশানটা ক্যান্সেল হচ্ছে। তো একটু গুণ করে তোমরা দেখতে পারো, সহজ গুণ, 5 5 25, 2 5 7 35 37, 5 2 10 0, হাতে থাকছে 1, 7 2 14, আর 1 15, তার মানে কত হচ্ছে 1875 কোথায় আছে, এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে সেম অঙ্ক আর একটা এসে দেখো, এখানে বলছে 3 গুণ, এই টাইপের অঙ্ক অলরেডি আগে তোমাদের একটা করিয়ে দিয়েছি। এই 3 গুণ আর দ্বিগুণ বললে কীভাবে করবে সেটা অলরেডি বলা আছে, ডব্লিউপি সাব ইন্সপেক্টর 2018-তে এসছে, বলছে কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। এখন 3 গুণ হবে, তো 3 গুণ বলেছে, আমরা কি করব, 100কে এই যে সংখ্যাটা দেওয়া আছে রেট অফ ইন্টারেস্ট সেটা দিয়ে ভাগ করব, করলে কত পাচ্ছি 20। এখন 3 গুণ বললে কি হবে, যেটা আমরা পাবো 100কে ভাগ করে তার সাথে 2 গুণ করে দেবো, কত হচ্ছে 40। তো 40 বছরে 3 গুণ হবে। এবার যদি কেউ এই ট্রিক্সটা বুঝতে না পারো, তাহলে সে ওই ফর্মুলায় করবে, 3 গুণ হবে বলেছে, তার মানে আসল যদি 100 হয়ে থাকে, অ্যামাউন্ট কত হবে 300 হবে, সুদ কত হবে, সুদ হচ্ছে 200 হবে। রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 5%, টাইম বের করতে হবে, তাহলে সুদ হচ্ছে আই ইকুয়াল টু পিটিআর, পি হচ্ছে 100 ইন্টু টাইম বের করতে হবে, রেট অফ ইন্টারেস্ট 5 দেওয়া আছে বাই 100। তো এই 100 100 কাটলো, 5 40 200, তো টাইম কত হয়ে যাবে, টাইম হবে 40 বছর। এইভাবে বের করতে পারো। আর তোমাদের যেটা বললাম যে 3 গুণ বললে কি করবে, 100কে যেটা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করলে, করে যেটা পেলে তার সাথে দ্বিগুণ করলে তোমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্নে দেখো, কোনো মূলধন 5% সরল সুদে মাসিক 1 টাকা সুদ দেবে, মানে কোন মূলধন, ডব্লিউপি কনস্টেবল 2019-এ এসেছিল। ধরে নিলাম মূলধন হচ্ছে পি, আমাদের বার করতে হবে, মাসিক 1 টাকা, মাসিক যদি টাইম মাসে দেওয়া থাকে সেটাকে বছরে করতে গেলে 12 দিয়ে ভাগ করো, 1 মাসকে 12 দিয়ে ভাগ করলে এটা বছরে পরিণত হয়ে যাবে। সুদ বলা আছে কত টাকা, 1 টাকা। রেট অফ ইন্টারেস্ট বলা আছে 5%। এখন বের করে ফেলো, সুদ 1 টাকা বলা আছে, আসল বার করতে হবে, টাইম 1/12, তাহলে 12 নিচে চলে আসবে, রেট অফ ইন্টারেস্ট 5, 100 নিচে, 5 20 100, পি ইকুয়াল টু কত হচ্ছে 12 আর 20 গুণ করলে 240 টাকা। 240 টাকা হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। দেখো এখানে যে টাইমটা দেওয়া আছে, টাইম ইকুয়াল টু 1 মান্থ, তো আমাদের টাইমটাকে বছরে করতে গেলে কি করতে হবে, 12 দিয়ে এটাকে ভাগ করলে আমরা টাইমটা কি পেয়ে গেলাম, বছরে 1/12, সেটাই জাস্ট, আর কিছু নেই এখানে। পরের প্রশ্ন দেখো কি বলছে, 18,440 টাকার উপরে বছরে 15% হারে 4 বছরের সরল সুদ কত হবে। তো সুদ এখানে এই ফর্মুলায় ফেলে দিলেই ব্যাস মিটে গেল, 18,440, 15% হারে 4 বছরের সুদ, নিচে কত 100। তো এটা ক্যালকুলেশন করে তোমরা অবশ্যই জানাবে যে উত্তরটা কত হবে। তো পরের প্রশ্ন দেখো কি বলছে, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। এটা আসলে ডব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমস 2020 সালে। তো এই অঙ্কগুলো একটু শর্টকাট অ্যাপ্লাই করবে, কারণ এই অঙ্কগুলো ডিটেলস করতে গেলে তোমাদের টাইম অনেক নষ্ট হয়ে যাবে। এখন দেখো এখানে যদি আমি ধরে নিই প্রিন্সিপাল ইকুয়াল টু 100 টাকা, তো 100 টাকা 3 গুণ হচ্ছে কত বছরে, 3 গুণ মানে সুদ আসল অ্যামাউন্ট হয়ে যাচ্ছে কত টাকা, 300 টাকা। সেটা কত বছর হচ্ছে, 20 বছরে। এখন বলছে ওই একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, তার মানে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হবে 200 টাকা, কত বছরে 200 টাকা হবে।
20 বছরে যদি আসল 300 টাকা হয় তাহলে কত বছরে সেটা 200 টাকা হবে সেটা আমাদের বার করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে সুদ কত হয়েছে, সুদ হয়েছে কিন্তু 200 টাকা। সুদ মানে আমরা কি জানি, সুদ মানে আমরা জানি সুদ আসল বিয়োগ আসল। তো এই যে অ্যামাউন্ট লিখলাম, অ্যামাউন্টটাকে আমরা সুদ আসল বলি। সুদ আসল হচ্ছে 300, আসল হচ্ছে 100, তার মানে সুদ হয়ে যাচ্ছে কত, 200। তো এই ক্ষেত্রে কত হয়েছে, 200 টাকা সুদ হয়েছে। এই ক্ষেত্রে কত সুদ হবে দেখো, 200 থেকে 100 বিয়োগ করলে সুদ হবে 100। এখন আমরা কি পাচ্ছি দেখো, এই 200 টাকা সুদ হয় কত বছরে, 20 বছরে। 200 টাকা সুদ হয় 20 বছরে। 1 টাকা সুদ হয় কত বছরে, 20/200 বছরে। আমাদের বের করতে হবে 100 টাকা কত বছরে হবে। তো 100 টাকা সুদ হবে, এটা একটু এই সাইডে লিখছি, 20/200 ইন্টু 100 এত বছরে। তো এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল করো, 20কে 2 দিয়ে ভাগ করলে কত পাবে, 10 বছরে। তার মানে ওই একই সুদের হারে 10 বছরে আসলটা কী হবে, দ্বিগুণ হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের প্রশ্নে দেখো কী বলছে, কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকায় 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে কত টাকা বেশি পাওয়া যেত সুদ, 5100 টাকা। আসল কত টাকা। এখন দেখো আমরা সুদ কত বেশি পাচ্ছি, 5100। রেট অফ ইন্টারেস্ট কত, যখন 1%। আমাদের আসল বের করতে হবে। টাইম কত বলা হয়েছে, 3 বছর। তো জাস্ট দেখো এখানে বলছে 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো। তোমরা জানো ওই পার্থক্য বের করে টাইম নষ্ট করবে না। এখানে এই 1% সুদ, আর সেটা কত বছর, 3 বছর, তার ভ্যালু দেওয়া আছে কত, 5100 টাকা। এখন আমরা আই কত পাচ্ছি, 5100। আসল বের করতে হবে, টাইম হচ্ছে 3 বছর, রেট অফ ইন্টারেস্ট 1%, নিচে 100, 3 17 51, 1700। তাহলে প্রিন্সিপাল কত হবে, 1700 ইন্টু 100 মানে 1700-র পিঠে আরও দুটো শূন্য বসিয়ে দাও। রাইট অ্যান্সার কোনটা, অপশান নাম্বার বি। এখানে তোমরা অবশ্যই মনে রাখবে, এখানে যে বলেছে 1 টাকা বেশি সুদ পাচ্ছে, তার মানে কখনোই কী করবে না, দুটো সুদ বের করে মাইনাস করে এইটা করতে যাবে না। জাস্ট এই যে 1% সুদ পাচ্ছে বেশি, সেটা কত বছরের জন্য, 3 বছরের জন্য। তাহলে এই 3% এক্সট্রা যেটা পাচ্ছে তার ভ্যালু হচ্ছে 5100। 1%-এর ভ্যালু কত, 1700। আমাদের আসল সবসময় কত হয়, 100%। তো 100%-এর ভ্যালু কত হয়ে যাবে, 1700 ইন্টু 100, যেটা এক্ষুনি করে আমরা পেলাম। 1700 ইন্টু 100 করে কোনটা পেলাম, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ডাব্লিউপি মেন্সে এসেছিলো 2021-এ, 450 টাকার বার্ষিক এত পার্সেন্টের সরল সুদ কত বছরে এত টাকা হবে। তার মানে সুদ বলা আছে 81 টাকা, 450 টাকা তোমাদের আসল বলা আছে। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4.5, মানে এটাকে আমি 45 লিখে নিচে 10 লিখলাম। টাইম বের করতে হবে, আর নিচে থাকে তো 100। এখন দেখো এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল হলো, 5 9 45, 5 দুগুণে 10, 5 9 45, 5 দুগুণে 10, 9 9 81, কেটে গেল। তো টাইম টি ইকুয়াল টু কত হচ্ছে, 4 বছর। পরের প্রশ্ন, খুবই ভালো অঙ্ক, ভিভিআই। এটা আমি দুটো পদ্ধতিতে তোমাদের করাবো। যদি কোনো আমানত মানে আসল 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 122 টাকা হয়, তবে ওই আমানতের পরিমাণ কত, মানে আসলের পরিমাণ কত। এখন দেখো 2 বছরের সরল সুদ কত হবে, 5% হারে, 5 + 5, 2 বছরের সরল সুদ হয়ে যাবে 10%। বাট 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সিআই মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, কত হবে। এই ফর্মুলা আমরা ইউজ করবো 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার জন্য। যে ওই ধারাবাহিকভাবে শতাংশের পরিবর্তনের ক্ষেত্রে যে ফর্মুলা আমি তোমাদের করিয়েছি, এই ফর্মুলা ইউজ করবে। একে কী বলা হয়, সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা। এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর লাভ ক্ষতির ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করি যখন ধারাবাহিকভাবে শতাংশের পরিবর্তন হয়। তার মানে হচ্ছে 5 + 5 + 5 গুণিতক 5/100। এটা ক্যালকুলেশন করলে পাবে 10.25%। এখন দেখো এই যে 2 বছরের সরল সুদ আর জটিল সুদের পার্থক্য কত, 10% আর 10.25%। বিয়োগ করলে কত পাবে, বিয়োগ করলে পাবে কিন্তু তোমরা 0.25%। আর এটার পার্থক্য কত দেওয়া আছে, 122 টাকা। তার মানে 0.25% এর ভ্যালু দেওয়া আছে 122 টাকা। আমাদের আসল সবসময় কত হয়, আসল হয় 100%। এখন 100%-এর ভ্যালু আমরা বের করে নেব। তো 1%-এর ভ্যালু কত হবে, 122/0.25। আর এখানে 100% বের করলে 100 এখানে গুণ করে দাও। তো এই দশমিক তুললে উপরে 100 চলে যাবে, 4 25 100।
4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 একে 4, তার পিঠে দুটো শূন্য, তাহলে কত হচ্ছে 48,800 টাকা। 48,800 টাকা হচ্ছে। এবারে দেখো এটা একটা পদ্ধতি গেল। এরপরে আরেকটা পদ্ধতি তোমাদের ফর্মুলাতে করাবো। যদি বলে 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের অন্তর পার্থক্য দেওয়া থাকে, তাহলে ফর্মুলা ইউজ করবে ডিফারেন্স ইকুয়াল টু আসল পি গুণিতক r/100 তার স্কোয়ার। ঠিক আছে, এখন ডিফারেন্স কত দিয়েছে 122, আসল তো আমাদের বার করতে হবে। রেট অফ ইন্টারেস্ট 5%, তার মানে 5-এর স্কোয়ার করো 25, 100-এর স্কোয়ার করলে কি হবে 100 গুণিতক 100, 4 25 100, তাহলে পি ইকুয়াল টু কত হবে 122 ইন্টু 4 ইন্টু 100, কত পাচ্ছ 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 একে 4 আর দুটো শূন্য, 48,800 টাকা। তো এই ফর্মুলা ইউজ করে করতে পারো, আর আগে যে ট্রিক্স দেখিয়েছি ওইভাবে করতে পারো। দুটো ফর্মুলার মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে তোমরা করলেও তোমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্ন দেখো, কেপিএসআই কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এসেছিল কোনো একটি আমানত মানে আসল কোনো একটি নির্দিষ্ট সময়ে 6.1/4% সরল সুদের দ্বিগুণ। যখনই দ্বিগুণ বলবে তখন আমরা কি করব, 100কে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করব। তো 6.1/4 মানে এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে করে নিই, তাহলে কি হচ্ছে 4 6 24 আর 25/4, তার মানে 100কে 25/4 এটা দিয়ে ভাগ করব। তো 4টা পাল্টে খেয়ে উপরে চলে যাবে। তো কি হচ্ছে 100 গুণিতক 4/25, 4 4 25 100, 4 4 16, 16 বছর ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো তোমাদের যে ট্রিক্সটা আমি শিখিয়েছি, যখনই দ্বিগুণ বলবে তখন আর কিছু করার দরকার নেই। যে সংখ্যাটা তোমাদের দিয়েছে সেটা রেট অফ ইন্টারেস্ট হোক বা টাইম হোক, 100কে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে তোমাদের উত্তর চলে আসবে, টাইম হোক বা রেট অফ ইন্টারেস্ট। তো এখানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট দিয়ে ভাগ করলে তোমরা কী পাবে, টাইম পাবে। যদি তোমাদের টাইম দেওয়া থাকতো তাহলে টাইম দিয়ে 100কে ভাগ করলে কী পেতে, রেট অফ ইন্টারেস্ট পেতে। পরের প্রশ্ন দেখো কী বলছে, কোনো আসলে 4 বছরের সরল সুদ 352 টাকা হলে কত বছরের সুদের পরিমাণ 528 টাকা হবে। এখন দেখো সরল সুদ প্রথম বছরে যদি তুমি সরল সুদ 50 টাকা পাও, দ্বিতীয় বছরে সরল সুদ 50 টাকা পাবে, অর্থাৎ প্রত্যেক বছরে সরল সুদ সেম থাকে। এখানে বলা হচ্ছে 4 বছরের সরল সুদ হচ্ছে 352 টাকা, তার মানে 1 বছরের সরল সুদ কত হবে 352 ভাগ 4, কত পাবে 352কে 4 দিয়ে ভাগ করলে 88 পাবে, 88 টাকা, 88 টাকা। এখন দেখো এটা হচ্ছে 1 বছরের সুদ, তার মানে 88 টাকা সুদ হয় কত বছরে, 1 বছরে। 1 টাকা সুদ হবে কত 1/88 বছরে। এখন আমাদের বের করতে হবে 528 টাকা সুদ কত বছরে হবে। তো 528 টাকা সুদ হয় 528 ভাগ 88। এখন 528কে 88 দিয়ে ভাগ করলে তোমরা কত বছর পাবে, 6 বছর ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেখো, এই টাইপের অঙ্ক অলরেডি আমরা করে নিয়েছি। এখানে বলছে কোনো টাকা 20 বছরের সুদে আসলে 3 গুণ। এখন দেখো সেই 3 গুণ বলছে, 3 গুণ হলে বার্ষিক সুদের হার কত। তো এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি বলেছি, যে সংখ্যাটা দেওয়া আছে আমরা 100কে সেই সংখ্যা দিয়ে ভাগ করব। তো 100কে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে তুমি কত পাবে, 5 পাবে। এখন 3 গুণ বলেছে মানে এখানে 5-এর সঙ্গে 2 গুণ করো 10। তো বার্ষিক সুদের হার কত 10%, বার্ষিক সুদের হার কত হবে 10%। তো এই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো। আর না হলে কি করবে, না হলে ওই যে ফর্মুলা I = PTR/100। তো I = কত হবে, এখানে পি যদি 100 হয়ে থাকে, সুদ আসল হবে 300 টাকা, তো I হয়ে যাবে 200 টাকা। টাইম T = 20 বছর বলা আছে, এখন রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। তো রেট অফ ইন্টারেস্ট = I 200 ইন্টু 100 বাই হচ্ছে আসল ইন্টু টাইম, টাইম কত 20 বছর। তো এটা কাটলো 20 10 200। তো এইভাবে করলেও তোমরা 10% পাবে। আর ওই যে শর্টকাট ফর্মুলা যেটা বললাম সেটাও করলে তোমরা কি পেয়ে যাবে, 10% পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা 4 বছরের সুদ এত টাকা হবে। তার মানে সুদ বলা আছে 136 টাকা, আসল বের করতে হবে 8% হারে 4 বছর, নিচে 100, 4 25 100, 8 দিয়ে যদি এটাকে কাটো, 8 1 8, 7 8 56, তাহলে আসল P = কত হচ্ছে 17 গুণিতক 25 করলে তোমাদের উত্তর চলে আসবে। এটা একটু করে উত্তরটা কমেন্টে জানাবে। তো গাইস এই ছিল আজকের বিগত 25 বছরে যে তোমাদের পুলিশ পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছিলো সেই টোটাল সবকটি অঙ্ক তোমাদের করিয়ে দিলাম, বিগত 25 বছরের অঙ্ক। তো আশা করি যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তোমাদের অনেক হেল্প হবে। তোমরা টাইপ দেখলে প্রত্যেকটা টাইপের যে অঙ্ক সেগুলো সব করিয়ে দিয়েছি। আর মোটামুটি টাইপ কিন্তু রিপিট হচ্ছে, যে এই যে অঙ্ক, এই যে 3 গুণ হচ্ছে, কোনো আসল সুদে আসলে 3 গুণ হচ্ছে, এই টাইপের অঙ্ক বারবার রিপিট হচ্ছে। 3 গুণ বা
দ্বিগুণ বলে দেবে। তো এই টাইপের অঙ্ক কিন্তু পুলিশ পরীক্ষার ফেভারিট অঙ্ক, আর এটা বারবার রিপিট হয়। তো সেই কারণে বিগত বছরের প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে যাবে। দেখো এখানে যে অঙ্কগুলো আমি করালাম সেই অঙ্কগুলো ম্যাক্সিমাম কিন্তু রিপিট হয়েছে, ম্যাক্সিমাম রিপিট হচ্ছে। অনেকে আমাকে একজন বলছে দাদা বিগত বছরের প্রশ্ন রিপিট হয় না, বাট তোমরা যারা সলভ করছো বিগত বছরের প্রশ্ন তারা কিন্তু দেখতে পাচ্ছ যে কীভাবে বিগত বছরের প্রশ্নগুলো 70 থেকে 80% রিপিট হচ্ছে। তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে যাবে। এই প্রশ্নগুলো ভালোভাবে দেখলে আমি তোমাদের বললাম তোমরা 20+ স্কোর হামেশাই করে আসতে পারবে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই বাই।